আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমন আহমেদ অ্যাডভান্স আইটি বিডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের নিজেদের জন্য একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং পায়োনিয়ারের যে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড আছে, প্রিপেইড মাস্টার কার্ড, সেই মাস্টার কার্ডটা আমরা পেতে পারি। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কিছু ইনফরমেশন লাগবে। সেটা হচ্ছে আপনার নেম, একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, অথবা সেটার স্ক্যান কপিও লাগতে চাইতে পারে আমাদের কাছে, আর আপনার ব্যাংক ইনফরমেশন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের লাগবে। নর্মালি আমরা শুরু করি। রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আমরা ভিজিট করব payoneer.com এই জায়গাটাতে, এই ওয়েবসাইটটাতে। তো payoneer.com এ রেজিস্ট্রেশন করার জন্য আমি আপনাদের সঙ্গে একটা লিঙ্ক শেয়ার করে দিব এই ভিডিওটার ঠিক নিচে। সেটা হচ্ছে রেফারেল লিঙ্ক। এই লিঙ্ক দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনাদের যখন পায়োনিয়ার কার্ড পাবেন বা $1000 মোটামুটি ইউজ করবেন বা আপনাদের কার্ডে ট্রানজ্যাকশন করবেন, তখন আপনি $25 মতো একটা রেফারেল, একটা বোনাস বলে এটাকে, সে বোনাসটা আপনি পাবেন, যেটা আপনিও পাবেন, আমিও পাবো। শুধু যে আপনি পাবেন বা শুধু যে আমি পাবো সেরকম কিন্তু না। এই লিঙ্কটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি আপনার কার্ডে অবশ্যই $25 পাবেন। তো পায়োনিয়ারের জন্য রেজিস্ট্রেশন করার জন্য আমি যে লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করছি, সেই লিঙ্কটা আপনারা আমি এখানে দিয়ে দিব। আপনি সেটা কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে নর্মালি আপনাকে এরকম একটা পেজ দেখাবে, সাইন আপ অ্যান্ড আর্ন 25। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিছু জিনিস এখানে চাইবে, যেমন ফার্স্ট নেম। এখানে অ্যাকাউন্টের টাইপ দেখতে চাইবে, বলে দিবে যে কী ধরনের অ্যাকাউন্ট আপনি করবেন, ইন্ডিভিজুয়াল আর কোম্পানি। আপনার যদি কোম্পানি অ্যাকাউন্ট না হয়, তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। আর যদি কোম্পানি দেন, তাহলে কোম্পানির যে ভ্যালিড লাইসেন্স এগুলো কিন্তু চাইতে পারে, সেগুলো রেডি করে তারপরে কোম্পানি দিবেন। তো ফার্স্ট নেম আমি এখানে দিলাম হচ্ছে সুমন আহমেদ, লাস্ট নেম দিলাম আহমেদ। ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে ঋণটার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ডেট অফ বার্থ, আপনার এক্স্যাক্ট যে ডেট অফ বার্থ সেটাই দিবেন। কোনো ভুল ইনফরমেশন দয়া করে কেউ দিবেন না, ঠিক এক্স্যাক্ট ইনফরমেশন। আপনি যদি ভুল ইনফরমেশন দেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে টাকা উইথড্র করার সময় ঝামেলা পড়বেন। সো কেউ কোনো ভুল ইনফরমেশন দিবেন না। দেন ইনফরমেশনগুলো দেওয়ার পরে নেক্সট। এবার চাইতেছে হচ্ছে কন্ট্রাক্ট ডিটেলস, বাংলাদেশ, আপনার অ্যাড্রেস লাইন। আমি যেহেতু আমার একটা অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি। আমি এখানে আমার রিয়েল অ্যাড্রেস দিব না বা ডিটেলস অ্যাড্রেস দিব না। ঢাকা 1203। ফোন নাম্বারটা, আপনাদের ফোন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। ইন্টার পাসওয়ার্ড, এইখানে আপনারা একটা শক্ত পাসওয়ার্ড দিবেন। সিকিউরিটি কোশ্চেন, এখানে কিছু জিনিস সিকিউরিটি কোশ্চেন তারা চাইবে, তো আপনারা সেই সিকিউরিটি কোশ্চেনগুলো দিবেন এবং কোথাও লিখে রাখবেন অথবা মনে রাখবেন যে আপনারা কি কোশ্চেন বা কী ধরনের সিকিউরিটি কোশ্চেন আপনারা দিয়েছিলেন এবং সেটার অ্যান্সার কী। সোসিওলজি, বাংলাদেশ, ন্যাশনাল আইডি কার্ড। তো ন্যাশনাল আইডি কার্ডের জন্য নর্মালি আপনারা আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, সেই নাম্বারটা দিবেন। আর যদি কারো ন্যাশনাল আইডি কার্ড না থাকে, সমস্যা নেই, এখানে ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, অথবা স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার আছে। তো আমারটা যেহেতু নর্মাল ন্যাশনাল আইডি নাম্বার, আমি সেটাই দিয়ে দিচ্ছি এবং এই নাম্বারটা আমি ভুল দিচ্ছি। আপনারা অলরেডি দয়া করে সঠিকটা দিবেন। ওকে, তারপরে ক্যাপচা দিবেন এবং নেক্সট। এখানে বলতেছে অলমোস্ট ডান। এখন আপনাকে যে জিনিসগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংকের ইনফরমেশন, পার্সোনাল অ্যাকাউন্ট আর কোম্পানি অ্যাকাউন্ট। যদি কোম্পানি অ্যাকাউন্ট হয়, তাহলে পরবর্তী কিছু ধাপ আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। আর যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট। বাংলাদেশ, কারেন্সি হচ্ছে বিডিটি, যেহেতু আমাদের বাংলাদেশের যে নর্মাল ব্যাংক অ্যাকাউন্টগুলো করি সেগুলো হচ্ছে বিডিটি, মানে বাংলাদেশি টাকা। নিচে দেখেন এখানে একটা কথা বলা আছে, ক্লিক হেয়ার ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ডিটেলস একটা ইনস্ট্রাকশন আপনাকে দিবে আর কি তারা। আপনি চাইলে সেটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা সেটাতে যাচ্ছি না, আপনারা পরে এটা দেখে নিন। তারপরে হচ্ছে এখানে দেখেন বাংলাদেশ যেহেতু সিলেক্ট করা আছে, বাংলাদেশে ঠিক কতগুলো ব্যাংক আছে সেই ব্যাংকগুলো। তো আমার অলরেডি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমি ট্রাস্ট ব্যাংকটাকে শো করতেছি। ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নেম দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, আমি কিন্তু রিয়েলটা দিচ্ছি না।
অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। কেমন? তারপরে এগ্রি, আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, আই এগ্রি টু দ্য প্রাইসিং অ্যান্ড ফি। যদি এর কোনোটা আপনি ডিসএগ্রি হন তাহলে কিন্তু সাবমিট বাটনটা ইনঅ্যাক্টিভ হবে, মানে তখন আর অ্যাক্টিভ হবে না, আপনি চাইলেও সাবমিট করতে পারবেন না। তো এখানে যখন আমরা ক্লিক করব দ্যাটস ইট, এটা তখন আমাদের হয়ে যাবে। কেমন? এরপর আর সেরকম কিছু হবে না। আপনার ইমেইলে জাস্ট একটা ইমেইল আসবে, সেই ইমেলটা আপনাকে ইমেলে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবং আপনার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক এরকম, যেমন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন লগ ইন করার পরে। পায়োনিয়ারে নর্মালি যেটা হয় 3 ধরনের, আমরা যদি গ্লোবাল পেমেন্ট সার্ভিসটাতে যাই রিসিভের মধ্যে থেকে 3 ধরনের পেমেন্ট অলরেডি অ্যাক্টিভ করা থাকে, যেটা হচ্ছে ইউরো, তারপরে ইউএসডি এবং জিবিপি, ব্রিটিশ পাউন্ড। তো আপনারা সবসময় ইউএসডিটাই করার চেষ্টা করবেন, ইউএসডিটাকেই প্রাইমারি হিসেবে নেবেন। আর এখানে আরও কিছু জিনিস আছে, যেমন সেটিংসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমরা যদি সেটিংসের মধ্যে থেকে একটু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই তাহলে এখানে দেখব যে আমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। দেখেন এখানে আমার অলরেডি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো আপনারা যদি অ্যাড করা না থাকে বা আপনারা যদি আরও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, সিম্পলি জাস্ট এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে পার্সোনাল বাংলাদেশ দেখার পরে নেক্সট, এরপরে আরেকটু চলে যাবেন ডিটেলসে, ইন্টার অ্যাকাউন্ট ডিটেলস। সেখানে হচ্ছে আপনার ব্যাংকের নেম, তারপরে নিচে পাবেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। কনফার্ম করে দিলে নিচে এখানে আরও কিছু জিনিস আসবে, সেই জিনিসগুলো দেওয়ার পরে আপনাকে কনফার্ম পায়োনিয়ার অ্যাকাউন্ট ডিটেলসটা কনফার্ম করতে হবে এবং পাসওয়ার্ড মেবি দিতে হবে। দিয়ে সাবমিট করলে সে 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে, ওয়ার্কিং ডেসের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবে। যেমন আমরা যদি অ্যাকাউন্টটা দেখি এটা কিন্তু বলতেছে অ্যাপ্রুভড। আমি চাইলে এখন আমার পায়োনিয়ারে যদি কোনো ব্যালেন্স থাকে সেটাকে আমি সরাসরি আমার ব্যাংকে করতে পারবো, উইথড্রলে করতে পারবো। যেমন যেখানে উইথড্রল যদি ক্লিক করি টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আমার শুধু জিবিপিতে মানে ইউরোতে আছে 0.20 ইউরো, মানে 20, আর কিন্তু সেরকম কিছু নাই, জিবিপিতে নাই, ইউএসডিতে নাই। তো আমি নর্মালি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকেও পাঠানো যাবে হয়তো বা, কিন্তু আসলে না, পাঠানো যাবে না, কারণ এটা খুবই অল্প। কারণ পায়োনিয়ারের যে ফিস আছে সেই ফিসই এটা দিয়ে হবে না। সো এটুকু মনে রাখবেন। আর হচ্ছে পায়োনিয়ারে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, আমি যেরকম আপনাদেরকে জিনিসগুলো দেখালাম এবং বেশ কিছু ইনফরমেশন দিলাম, যেগুলো কিছু আছে রিয়াল, কিছু আছে ফেক, আপনারা দয়া করে অবশ্যই কোনো ফেক ইনফরমেশন ইউজ করবেন না। মনে রাখবেন এটা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। সো এইখানে যদি আপনি কোনো গোলমাল করেন, যেমন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নামে আছে এবং ন্যাশনাল আইডি যে নামে আছে ঠিক সেই নামে আমার এখানে অ্যাকাউন্ট করা, এমডি আছে সামনে একটা, এমডিও দেওয়া আছে। কারণ আমি যদি কোনো কারণে এমডি না দিই, সে ব্যাংকে ভেরিফাই করতেই পারে, ব্যাংকে গিয়ে বলতেই পারে যে তোমার তো এখানে এমডি নাই, তুমি এখানে এমডি দিছো, তোমার অ্যাকাউন্ট আমরা মানে ব্যালেন্স আমরা ট্রান্সফার করতে পারতেছি না। এই ধরনের ঝামেলাগুলো হতে পারে। এবং আপনার ফোন নাম্বার যেটা দিবেন অবশ্যই রিয়েল ফোন নাম্বার দিবেন, কারণ যখন আপনি ব্যালেন্স পাঠাবেন বা উইথড্রল করবেন তখন কিন্তু আপনার ফোনে একটা কোড আসতে পারে ভেরিফিকেশন করার জন্য, এবং ইমেইলে একটা ইমেল ভেরিফিকেশন আসতে পারে। সো এই জিনিসগুলো চিন্তা করে ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ব্যাঙ্ক ডিটেলস, নেম এবং ন্যাশনাল আইডি কার্ড বা আইডি নাম্বার কোনো কিছুই দয়া করে ফেক দিবেন না প্লিজ। তো এই ছিল হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়বস্তু, যে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে পারি। পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা খুবই ইজি, খালি আপনাকে রিয়েল ইনফরমেশনগুলো দিতে হবে আর কিছু না। এবং যে যে ইনফরমেশনগুলো লাগবে আমরা অলরেডি ভিডিওতে দেখলাম যে এই ইনফরমেশনগুলো লাগবে আমাদের। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এই ইনফরমেশনগুলো প্রয়োজনে আপনি একটু এমএস ওয়ার্ডে সুন্দর করে লিখে গুছায় রাখলেন যে আপনার এই জিনিসগুলো লাগবে। কেমন? আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে ভিডিওটা আপনার ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে শেয়ার করুন যারা পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে চাচ্ছে, পারতেছে না বা করতে ইন্টারেস্টেড। কেমন? তো তাদেরও উপকার হবে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।